নমস্কার বন্ধুরা, আজ আমরা আর প্রোগ্রামিংয়ের ডেটা টাইপস নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটি ভেরিয়েবলে ডেটা টাইপ থাকে। ডেটা টাইপ অনুযায়ী প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য একটি নির্দিষ্ট মেমরি স্পেস অ্যালোকেট করা হয়। এফেক্টিভ মেমরি কনজাম্পশন এবং প্রিসিয়াস কম্পিউটেশনের জন্য সঠিক ডেটা টাইপ সিলেক্ট করা খুবই প্রয়োজন। আর প্রোগ্রামিং ডাইনামিক হওয়ার জন্য এখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। এই ফিচার্সটা পিএইচপি এবং পাইথনেও দেখতে পাওয়া যায়। এবার টাইপস অফ ডেটা টাইপস, আর প্রোগ্রামিংয়ে কত ধরনের ডেটা টাইপ দেখতে পাওয়া যায়। নিউমেরিক, ইন্টিজার, লজিক্যাল, কমপ্লেক্স, ক্যারেক্টার এবং র। নিউমেরিক নিউমেরিক হচ্ছে এক্সাম্পল যেমন 2, 9, 5.7, 0.23, সমস্ত কিছু, মানে সমস্ত রিয়েল নাম্বারস, সেট অফ অল রিয়েল নাম্বারস এবং ডেসিমেল নাম্বার অবশ্য রিয়েল নাম্বারসের মধ্যেই পড়ে। আর ইন্টিজারের ক্ষেত্রে সেট অফ অল ইন্টিজার ভ্যালুজ, মানে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু এই, হ্যাঁ। আর এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, এই যে দেখুন, ঠিক আছে, কোড করে চলে এসছে রেজাল্ট। এরপরে 3 নম্বরটা দেখি আমরা। 3 নম্বরে হচ্ছে লজিক্যাল। লজিক্যাল মানে হচ্ছে ট্রু ফলস। যখন কোনো কিছু কম্পেয়ার করা হয় তখন আমরা এই লজিক্যাল ভ্যালু ইউজ করি, ট্রু, ফলস। লজিক্যাল ভ্যালু ফলস, লজিক্যাল ভ্যালু ফলস। প্রিন্ট লজিক্যাল ভ্যালু, সেভ অ্যান্ড সিলেক্ট, তারপর রান, ফলস। কমপ্লেক্স, এবার হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। কম 3.2i, সরি, কমপ্লেক্স। ঠিক আছে, এখানে একটি ভ্যারিয়েবল লিখে গেলাম কম নামে, তার ভ্যালু দিচ্ছি 3.2i। প্রিন্ট কম, সেভ অ্যান্ড সিলেক্ট, রান। ঠিক আছে, ওহো, ভুল দিয়ে ফেলেছি। সেভ অ্যান্ড সিলেক্ট, রান, 3+2i। প্রথমে ভুল লিখে ফেলেছিলাম, প্রথমে পয়েন্ট দিয়ে ফেলেছিলাম, যাই হোক। ক্যারেক্টার, এখানে স্ট্রিং এবং ক্যারেক্টার আলাদা নয়। এখানে ক্যারেক্টার এবং স্ট্রিং একই টাইপের মধ্যে ডিফাইন করা হয়েছে। তার ক্যারেক্টারের মধ্যে কি পড়ে? অল অ্যালফাবেটস, অল নাম্বারস, অল স্পেশাল সিম্বলস। শুধু ক্যারেক্টার ইউজ করার সময় ডবল বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। যেমন একটা এক্সাম্পল নিই, ক্যার, hey, I am Indian. I am Indian. প্রিন্ট, এর ভিতরে লিখলাম ক্যার, সেভ অ্যান্ড সিলেক্ট, হাই আই এম ইন্ডিয়ান। ঠিক আছে, এরপর হচ্ছে র টাইপ ডেটা টাইপস। র টাইপে হচ্ছে
র1 নামে একটা ভেরিয়েবল নিলাম, লেফট ওয়ার্ডে নিই, লেফট ওয়ার্ড প্র্যাকটিস করা বেশি পছন্দ ভালো লাগে আর কি আমার, তাই আপনারা রাইট ওয়ার্ডও নিতে পারেন বা ইকুয়ালও নিতে পারেন। অ্যাজ র এর ভেতর নিলাম 152, সেভ, প্রিন্ট র1, সেভ অ্যান্ড সিলেক্ট র98। এর আরেকটা মজা দেখিয়ে দিই, যদি আমরা লিখি 0x1 সিলেক্ট, দেখুন কিভাবে র ডেটাটা ভ্যালু শো করে। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ 01, কেমন? এরপরে আসি ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা ভেরিয়েবল সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমে আসি নিউমেরিকে। All real numbers, numeric and decimal numbers are numeric data type. নিউমেরিক ডেটা টাইপসের ক্লাস নিউমেরিক এবং টাইপ হচ্ছে ডবল টাইপ আর কি। একটি ডেসিমেল এবং একটি নিউমেরিক ভ্যালুর এক্সাম্পল নিয়ে আমরা দেখি, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখি। প্রথমে হচ্ছে ভেরিয়েবল var1 নিলাম, var1 নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম 9.2, ওকে। প্রিন্ট var1, ওকে। এরপরে হচ্ছে যে কি ক্লাস আছে সেটা দেখি। প্রিন্ট দ্য ক্লাস নেম, কি ক্লাস? প্রিন্ট ক্লাস, তার মধ্যে var1। সিমিলারলি এটা কি টাইপের সেটা দেখি। হ্যাঁ, প্রিন্ট দ্য টাইপ অফ দ্য ভেরিয়েবল, প্রিন্ট টাইপ অফ var1, সেভ অ্যান্ড সিলেক্ট রান। প্রথমে ক্লিয়ার করি, তারপরে রান। এই দেখুন আমাদের ভ্যারিয়েবল হচ্ছে 9.2, ভ্যারিয়েবলের যেখানে যে ডেটাটা অ্যাসাইন করেছি সেটা হচ্ছে 9.2, তার ক্লাস হচ্ছে নিউমেরিক কিন্তু টাইপ হচ্ছে ডবল। এবারে একটা এটা ডেসিমেল ভ্যালু নিয়ে দেখালাম, এবার একটা নিউমেরিক ভ্যালু নিয়ে দেখাই। এটা ডেসিমেল আর কি। ডেসিমেল, এবারে নিউমেরিক var2 equals to 9, print var2, এবার হচ্ছে ক্লাস, print the class, print class var2, print the type of var2, print
টাইপ অফ var2, সেভ অ্যান্ড সিলেক্ট রান। প্রথমে দেখাই আর কি, প্রথমে ডিলিট করি আগেরগুলো, তাহলে ক্লিয়ার হবে ভালো করে। হ্যাঁ, এখানে ভ্যারিয়েবল 2তে যে ডেটাটা অ্যাসাইন করেছিলাম সেটা হচ্ছে 9, তার ভ্যালু। ক্লাস হচ্ছে নিউমেরিক এবং টাইপ হচ্ছে ডবল। যখন কোনো নিউমেরিক নাম্বারস আর স্টোর করা হয় তখন আর এটিকে ডবলে কনভার্ট করে। কেমন? ডেসিমেল টাইপে আর সেটাকে ডবলে কনভার্ট করে অথবা ডেসিমেল টাইপে কনভার্ট করে দেয়। যেমন আমি এখানে, আচ্ছা প্রথম থেকে বলাটা একটু ভুল হয়ে গেল। যখন কোনো নিউমেরিক নাম্বারস আর স্টোর করা হয় তখন আর এটিকে ডবলে কনভার্ট করে অথবা ডেসিমেল টাইপে কনভার্ট করে দেয়। যেমন আমি এখানে var2তে 9 নিয়েছি, কিন্তু আর প্রোগ্রামিং এটিকে 9.00তে কনভার্ট করে নিয়েছে, তাই তার টাইপটাকে ডবল দেখানো হচ্ছে। কেমন? এরপরে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। চলে আসি ইন্টিজারে। 2 নম্বর হচ্ছে ইন্টিজার। ইন্টিজার আর সাপোর্টস অল ইন্টিজার্স, এবং ইন্টিজার্সদের টাইপ হলো ইন্টিজার। কোনো নিউমেরিক নাম্বারের সাফিক্সে ক্যাপিটাল এল যোগ করে ইন্টিজার করা হয়। আবার কোনো নিউমেরিক ভ্যালুকে অ্যাজ ইন্টিজার ফাংশন ইউজ করে ইন্টিজারে কনভার্ট করা হয়। ইন্টিজারের ক্লাস এবং টাইপ দুটোই ইন্টিজার হয়। আসুন একটি কোড করে দেখি কীভাবে। থ্রিটা লিখতে ভুলে গেছি, মনে মনে রয়ে গেছিলো। var3, তার ভ্যালু লিখলাম 9। প্রিন্ট var3 প্রথম ক্লাসটা দেখাই আপনাদের। ক্লাস হচ্ছে var3 এর ক্লাস দেখাই, তারপরে var3 এর টাইপ দেখাই, টাইপ অফ var3, সেভ অ্যান্ড সিলেক্ট। এই দেখুন, ওহো, ডিলিট করে দেখাই নিউমেরিক এবং ডবল, কারণ এটা আমি নিউমেরিক ভ্যালু নিয়েছি। এবার এটাকে ইন্টিজারে কনভার্ট করব। কেমন? ইন্টিজারে কনভার্ট করলে কি হবে? var3 এখানে var3 এর জায়গায় var4 লিখতে হবে, var4 বা অন্য কোনো নাম দিতেও পারেন। অ্যাজ ইন্টিজার var3। এইবারে অ্যাজ ইন্টিজার var4। এইবারে এর ক্লাস এবং টাইপটা আপনাদের দেখাই। var4 সেভ অ্যান্ড সিলেক্ট করে রান। object4 not found, object4 is কি বলছে? var4 as integer, error object var4 not found। ওহো হো, সরি, এটা var3 এর এটাকে কনভার্ট করা হয়েছে। সেভ অ্যান্ড সিলেক্ট করে আরেকবার রান করে দেখা। এই দেখুন, ইন্টিজার এবং ইন্টিজার।
এখানে অ্যাজ ইন্টিজার ফাংশন ইউজ করে একটা নিউমেরিক ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করা হয়েছে। কেমন? এরপরে আসি এল লিখে, মানে একটি নাম্বারের, একটি নিউমেরিক নাম্বারের সাফিক্সে ক্যাপিটাল এল অ্যাড করে সেটাকে ইন্টিজার করা হয়। ঠিক আছে, একটা ভ্যালু নিয়ে দেখাই। অ্যাড এল, add the suffix of a number, var 5 equals to 9 capital L, var 5 close, save and select, run। আবার রান করি, দেখুন ইন্টিজার আর ইন্টিজার। এরপরে হচ্ছে লজিক্যাল ভ্যালু। লজিক্যাল ভ্যালু মানেই হচ্ছে ট্রু ফলস। এটা কম্প্যারিজনের কাজে ব্যবহার করা হয়। লজিক্যাল। আর প্রোগ্রামিংয়ে ট্রু এবং ফলস দুটি লজিক্যাল ডেটা টাইপ আছে। যখন কম্প্যারিজন করা হয় তখন লজিক্যাল ভ্যালু ক্রিয়েট করা হয়। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, খুব সহজ এক্সাম্পল। এক্স ইকুয়াল টু 9 আর ওয়াই ইকুয়ালস টু 7। এরপরে কম্পেয়ার করি, comparing two values, where 6 x greater than y, এবার হচ্ছে print the logical value, print var 6। এবার হচ্ছে ক্লাস আর টাইপ। ক্লাস আর টাইপটা দেখা যাক। ক্লাস অফ var 6 টাইপ অফ var 6। সেভ করলাম, সেভ এখনো করিনি কারণ এটা আমি কপি পেস্ট করেছি, তাই 5-এর জায়গায় 6টা লিখতে হবে। আর ক্লোজ করতে হবে, এটা ক্লোজ করতে হবে, দিয়ে সেভ করতে হবে। হ্যাঁ, এইবার হচ্ছে সেভ অ্যান্ড সিলেক্ট, রান। সেভ অ্যান্ড সিলেক্ট, রান। এক্সের ভ্যালু 9, ওয়াইয়ের ভ্যালু 7। ঠিক আছে, কম্পেয়ারিং করা হয়েছে। কম্পেয়ারিং করে লজিক্যাল ভ্যালু কি পাওয়া গেছে? ট্রু। ক্লাস অফ var 6 মানে লজিক্যাল, আর টাইপ অফ var 6 লজিক্যাল। এবার এইখানে এটা গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দেখি কি বলে, ফলস বলে, তাহলে ঠিক আছে, আমি শিখে গেছি, আপনারাও শিখে যাবেন। ফলস, তাহলে আমিও শিখে গেছি, আপনারাও শিখে গেলেন, ব্যাস। লজিক্যাল ভ্যালু হলো। এবার হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। আর সাপোর্ট করে কমপ্লেক্স ডেটা টাইপকে। কমপ্লেক্স ডেটা টাইপ স্টোর করে ইমাজিনারি কম্পোনেন্ট। ওকে, ইমাজিনারি কম্পোনেন্ট।
এবার কমপ্লেক্স নাম্বারের একটা এক্সাম্পল নিই। var 7 ইকুয়ালস টু না লিখে এটাই আমি প্র্যাকটিস করি, এটাই ভালো লাগে। 5 + 9i, এখানে একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা লিখে তার সাফিক্সে আই অ্যাড করতে হবে, তবে সেটা একটা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। প্রিন্ট var 7, তারপর তার ক্লাস আর টাইপটা এখান থেকে কোডটা কপি করে এখানে পেস্ট করি। এত খাটা খুব মুশকিল, আমি একটু লেজি মানুষ আর কি। var 7 এখানেও var 7 সেভ অ্যান্ড সিলেক্ট রান। এই দেখুন var 7-এ আমরা নিয়েছিলাম 5 + 9i নামে একটি ডেটা, 5 + 9i ডেটা নিয়েছিলাম var 7 নামে ভ্যারিয়েবলে, সেটা প্রিন্ট করেছি। তার ক্লাস হচ্ছে কমপ্লেক্স আর টাইপও হচ্ছে কমপ্লেক্স, শিখে গেছি। এবার যে ক্যারেক্টার আর সাপোর্ট করে ক্যারেক্টার ডেটা টাইপকে, যেখানে আছে সমস্ত অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার্স এবং নাম্বারস। আর স্টোর করে ক্যারেক্টার ভ্যালুজ, অথবা স্ট্রিংস ইন আর কন্টেন অ্যালফাবেটস, নাম্বারস অ্যান্ড সিম্বলস। ক্যারেক্টার টাইপ লেখার সময় সিঙ্গেল অথবা ডবল ইনভার্টেড কমা ইউজ করতে হয়, মানে কোনো নাম্বার লেখে সে কোনো সিঙ্গেল বা ডবল ইনভার্টেড কমার মধ্যে কোনো নাম্বার লিখলে সেটাও ক্যারেক্টার হিসেবে গ্রহণ করা হচ্ছে। আর এক্সাম্পল var 8 একটা স্ট্রিং নিয়ে নিলাম, আই লাভ মাই ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া এর ক্লাস কি আছে? ক্লাস অফ var 8 কপি পেস্ট করেছি। আপনারা মেহনতি হলে নিজের কোডটা টাইপ করবেন, আর আমার মতো লেজি হলে কপি পেস্ট করে দেবেন। তো কপি পেস্ট করা খুব ভালো কাজ, টাইমটা কম লাগে। আর একটা ভ্যারিয়েবল নিই যেখানে একটা সংখ্যা নেওয়া হোক, var 9 সিঙ্গেল কোটেশনের মধ্যে 1990 আমার জন্মসাল। তার ক্লাস লিখি, ক্লাস অফ var 9 স্টোর। এবারে সেভ করে সিলেক্ট করে রান। ঠিক আছে, রান করে কি অ্যান্সার পাওয়া গেল? ভেরিয়েবল 8-এ যে যে ডেটাটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্টোর করেছিলাম, সেটা আই লাভ মাই ইন্ডিয়া। তার ক্লাস হচ্ছে ক্যারেক্টার, টাইপ হচ্ছে ক্যারেক্টার। ভেরিয়েবল 9-এ নিয়েছিলাম 1990, তারও ক্লাস হচ্ছে ক্যারেক্টার, টাইপ হচ্ছে ক্যারেক্টার। ব্যাস। এবার হচ্ছে যদি কোনো ডেটাকে টাইপ ডেটা টাইপ আর কি, যদি কোনো ডেটাকে বাইট লেভেলে সেভ করতে হয় বা সেই ডেটা দিয়ে কোনো কাজ করতে হলে ডেটা টাইপকে ইউজ করতে হবে। ইট এনেবলস লো লেভেল অপারেশন অন বাইনারি ডেটা। সরি, এখানে var 10 নামে একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করে তাতে যে সিনট্যাক্সটা ইউজ করতে হয় এর ক্ষেত্রে অ্যাজ তার ভিতরে একটা ভেক্টর নিলাম,
সেখানে 0x1, 0x2, 0x3, 0x4 নিলাম। এবারে প্রিন্ট var 10, আর এরপরে ক্লাস আর ডেটা টাইপটা একটু দেখে নিই, চেক করে নিই। ক্লাস আর টাইপ, সেভ অ্যান্ড সিলেক্ট, রান। এই দেখুন, ক্লাস হচ্ছে র, ডেটা টাইপ হচ্ছে র, আর 0x1, 0x2, 0x3, 0x4কে র ডেটা টাইপে 01, 02, 03, 04-এ কনভার্ট করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে র ডেটা টাইপ। এবার টাইপ ভেরিফিকেশন, যদি কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ নিয়ে ডাউট থাকে তাহলে প্রিফিক্সে ইজ, তারপর ডেটা টাইপ দিয়ে অবজেক্ট লিখতে হবে। দেখা যাক এক্সাম্পল নিই, কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে আমিও শিখবো, আপনারাও শিখবেন। যেমন লজিক্যাল, প্রথমে লজিক্যালে আসি। লজিক্যাল প্রিন্ট ফাংশনের ভিতরে ইজ লজিক্যাল, তার ভিতরে একটা ট্রু, তার ভিতরে ট্রু লিখলাম, আবার কপি পেস্ট করি, অত লিখতে বড় ঝামেলা, লেজি আদমি। প্রিন্ট ইজ লজিক্যাল, তার ভিতরে একটা নাম্বার নিলাম, এবার দেখি কি রেজাল্ট আসে। ওহো, লেজি মানুষকে বেশি খাটা করে। সেভ অ্যান্ড সিলেক্ট, রান। তাহলে ইজ লজিক্যাল ট্রু, হ্যাঁ ট্রু এর লজিক্যালের মধ্যে পড়ে, তাহলে তার রেজাল্ট এসছে ট্রু। আর 10 হচ্ছে একটি নাম্বার, নাম্বার মানে হচ্ছে একটি নিউমেরিক নাম্বার, ইন্টিজার নিউমেরিক নাম্বার, তার ভ্যালু হচ্ছে ফলস। চেক করা হয়ে গেল। সেমভাবে চেক করে দেখি কোনটা ইন্টিজার আর কোনটা ইন্টিজার নয়। ইন্টিজার, কপি পেস্ট করা লোক আমি, তাই কপি পেস্ট করে নিলাম। আপনারা মেহনতি হলে নিজেরা টাইপ করে নেবেন। ইজ লজিক্যালের জায়গায় ইজ ইন্টিজার, ইজ ইন্টিজার ট্রু, ইজ ইন্টিজার 10-এর জায়গায় 10 এল লিখে নিলাম। আর ইজ ইন্টিজার ট্রু এর জায়গায় ডেটা একটু চেঞ্জ করি, ইন্ডিয়া। সেভ করলাম, সিলেক্ট করলাম, রান। প্রথম আগেরটা ডিলিট করি, রান। দেখুন ইজ ইন্টিজার ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা ক্যারেক্টার, তাই ফলস দিয়েছে। আর ইজ ইন্টিজার 10L, 10L একটা ইন্টিজার, তাই ভ্যালু ট্রু দিয়েছে। মানে চেক করে দেখা গেল কোনটা ইন্টিজার আর কোনটা ইন্টিজার নয়। সিমিলারভাবে চেক করে দেখি কোনটা নিউমেরিক আর কোনটা নিউমেরিক নয়। নিউমেরিক, ইজ নিউমেরিক, ইজ নিউমেরিক, তার ভ্যালু হচ্ছে 5.67, আর ইজ নিউমেরিক এর ভ্যালু দিয়ে দিচ্ছি 5 + 7i। সেভ হয়ে গেছে, সিলেক্ট করলে রান করলে অ্যান্সার ইয়েস 5.67 একটা নিউমেরিক নাম্বার, তাই ট্রু এসছে। আর 5 + 7 একটি কমপ্লেক্স ডেটা টাইপের, তাই সেটা ফলস এসছে। এখানেও চেক হয়ে গেল কোনটা নিউমেরিক আর কোনটা নিউমেরিক নয়। এরপর হচ্ছে কমপ্লেক্স, জীবনটাই কমপ্লেক্স।
এখানে আবার কমপ্লেক্স ইমাজিনারি, কমপ্লেক্স রিয়েল ভাই, লাইফ কমপ্লেক্স। আবার টাইপ করে কপি পেস্ট, ইজ কমপ্লেক্স ট্রু, is complex 10 plus 8i। দেখি ট্রুটা ট্রু হয় না 10 plus 8i ট্রু হয়? অ্যান্সার কী বলে আর ট্রু ফলস হয়ে গেছে, কারণ ট্রু হচ্ছে একটা লজিক্যাল ডেটা টাইপের, আর 10 plus 8i হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ, তাই ওটা ট্রু এসছে। এরপরে দেখি ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার আর টাইপ লিখে লাভ নেই, is character true, is character 10, সেটাকে ডবল কোটের মধ্যে লিখলে কি হয় দেখা যাক। is character একটা নাম লিখি, আশা। আচ্ছা, is character আর লেখলে আপনি আশাটুকু লিখে নাও। ওকে, এবার সেভ করা হয়ে গেছে, সিলেক্ট করে রান। ক্যারেক্টার বানানটা একটু ভুল লিখে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা, সরি। ট্রু লজিক্যাল, তাই ফলস। 10 যেহেতু ডবল কোটের মধ্যে লেখা আছে তাই ট্রু, আর আই লাভ ইউ আশাও যেহেতু ডবল কোটের মধ্যে লেখা আছে তাই ট্রু, বিকজ এই দুটো ক্যারেক্টার। এখানে এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখি। আবার একবার রান করে দেখি কি বলে, ডিলিট করে রান করি। হ্যাঁ, এটা ট্রু ট্রুই আছে, একই ব্যাপার। আমার এই পড়ানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।